হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে বলবো যে কী করে তোমরা ফ্রিতে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবে কোনো রকম কোনো চার্জ ছাড়া। ঠিক আছে, তো প্যান কার্ড অ্যাপ্লিকেশন করে কী করে মাসে তোমরা 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবে খুব সহজে। আর এই কাজটা যে কেউ করতে পারবে, তোমরা চাইলে মোবাইল থেকে করতে পারো, কম্পিউটার থেকে করতে পারো। তো আমি কম্পিউটারেই করছি। ঠিক আছে, তো যে কোনো একটা ওয়েব ব্রাউজার খুলে নেবে। আমি গুগল ক্রোম খুলেছি, তোমরা অন্য কিছু থেকে করতে পারো। ঠিক আছে, তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ তোমরাও যদি করো তোমরা ফ্রিতে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তো সর্বপ্রথম আমি একটা নতুন ট্যাব নিয়ে নিচ্ছি গুগল ক্রোমে। ঠিক আছে, তো গুগল আমি লিখবো প্যান কার্ড অনলাইন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো প্যান কার্ড অনলাইন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো অনলাইন অ্যাপ্লিকেশন লেখার পর উপরে যেটা চলে আসবে www.onlineservices.nsdl.com। ঠিক আছে, তো আমরা এনএসডিএল এর সাইট থেকে করব। প্যান কার্ড দুটো ওয়েবসাইট থেকে হয়, একটা হচ্ছে ইউটিআই আর একটা হচ্ছে এনএসডিএল। ঠিক আছে, কিন্তু আমরা কি করব, এনএসডিএল ওয়েবসাইট থেকে করব। তো ওয়েবসাইটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর ওয়েবসাইটে ঠিক এইভাবে খুলে যাবে। তো অ্যাপ্লিকেশন টাইপ এখানে চাইছে, তো আমরা এখানে ইন্ডিভিজুয়াল, এখানে নিউ প্যান করব। তোমরা যদি কারেকশন করতে চাও তাহলে এখানে নিচেরটা করবে। ঠিক আছে, আর এইটা মাঝেরটা হচ্ছে ফরেনের জন্য, যারা বাইরে থাকে, বিদেশে থাকে তাদের জন্য। ঠিক আছে, তো আমরা নিউ প্যান কার্ড করছি। আমি এটা নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। তারপরে ইন্ডিভিজুয়াল করব। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল করার পর আমরা টাইটেলের জায়গায় শ্রী, শ্রীমতী, যার যেরকম হবে সেরকম দিলাম। ঠিক আছে, তো আমি এখানে এক্স করে দেখিয়ে দিচ্ছি। এখানে নাম ধাম তোমরা ঠিকঠাক দেবে। ঠিক আছে, তো আমি জাস্ট ডেমো দেখিয়ে দিচ্ছি। আমি ডেট অফ বার্থ দিচ্ছি, একটা 1/1/1970 দিচ্ছি। ঠিক আছে, যাতে আমার মনে থাকে। ঠিক আছে, যে কোনো একটা মেল আইডি, তোমার যেটা রেজিস্টার মেল আইডি সেটাই কিন্তু দেবে। ঠিক আছে, তো তোমরা অন্য কোনো মেল আইডি দেবে না। ঠিক আছে, তো আমি একটা রেজিস্টার মেল আইডি দিলাম। তারপর তোমরা তোমাদের মোবাইল নাম্বার দেবে। ঠিক আছে, তো আমি একটা 10 ডিজিটের মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলাম। তারপর এখানে S64, এটা যে ছবিটা আসবে এখানে, সেই ছবিটা তোমরা দাবি থেকে এটা ক্যাপচা বলে থাকি। ঠিক আছে, তো এটার পর সাবমিট করে দেবে। তো সাবমিট করার পর একটা টোকেন জেনারেট হয়ে যাবে। টোকেনটা তোমরা লিখে নেবে। ঠিক আছে, বাই চান্স যদি ধরো কোনোভাবে পেজটা কেটে গেল, তখন টোকেন দিয়ে লগ ইন করতে পারবে। ঠিক আছে, তো কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম। তো এটা আমরা করলাম। তো করার পর এখানে খুলে গেল। ঠিক আছে, তো এখানে খুলে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এবার আমাদেরকে ডিটেলস সাবমিট করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এইখানে আমরা একটা জিনিস দেখব যে এই যে জায়গাটা, ঠিক আছে, হোয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, ইয়েস অর নো। ফিজিক্যাল প্যান কার্ড মানে হচ্ছে প্লাস্টিকের যে প্যান কার্ডটা, সেটা যদি আমরা না নিই তাহলে আমাদের কোনো ফিজ লাগবে না। ঠিক আছে, তো এখানে আমরা নো করে দেবো। ঠিক আছে, এখানে কী লেগেছে, ফিজ অ্যাপ্লিকেবল নো। ঠিক আছে, তো এইখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে নিচেতে যদি আসো, তোমরা এখানে যদি মানে কার্সারটা রাখাও, মাউসের কার্সারটা যদি তোমরা রাখো, তাহলে মোড অফ প্যান অ্যাপ্লিকেশন এখানে 66 টাকা দেখাচ্ছে আর তার নিচে 72 টাকা দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, এই ইকেওয়াইসি মোড নেবো। ঠিক আছে, ফিজিক্যাল মোড নেবো না। ঠিক আছে, তো আমাদের কি হবে, যখন প্যান কার্ডটা হয়ে যাবে আমাদের ইমেল আইডিতে একটা মেল চলে আসবে। ঠিক আছে, তো মেলে সমস্ত প্যান কার্ড একটা প্যান কার্ড চলে আসবে। ঠিক আছে, আমাদের প্লাস্টিকের প্যান কার্ড পাবো না, কাগজের মধ্যেই একটা প্যান কার্ড চলে আসবে। ঠিক আছে, কোনো রকম কোনো প্রবলেম বা সমস্যা হবে না। ঠিক আছে, তো এরপর আমরা যেটা করব, এবার তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে আমাদের তো 66 টাকা কিংবা 72 টাকা তো কাটছে। ঠিক আছে, তো এখানে ফ্রি কী করে হলো। তো এখন একটা অফার চলছে, তোমরা যদি এই মুহূর্তে যদি অ্যাপ্লাই করো, ঠিক আছে, তোমাদের 66 টাকা কিংবা 72 টাকা কাটা যাবে, কিন্তু ওই দিন মানে 7 দিনের মধ্যে আবার 66 টাকা রিফান্ড হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা লাস্ট 4টে ডিজিট দেবো আধার কার্ডের, আমি একটা র্যান্ডম দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এখানে আই হেয়ার বাই এগ্রি ফটোগ্রাফ, ইয়েস এই কারণে করলাম, আমার আধার কার্ডের যে ফটোটা আছে সেটা আমি নিয়ে নিতে বললাম। ঠিক আছে, তো এখানে তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে জেন্ডার, এটা মেল করে দেবো। ঠিক আছে, তো মেল করে দেওয়ার পর আমরা এখানে বাবার নাম দিতে হবে। তো বাবার নাম আমি দিলাম, যে কোনো একটা বাবার নাম আমি দিয়ে দিলাম। ঠিক আছে, বাবার নাম দেওয়ার পর নেক্সট করব। নেক্সট করার পর এখানে যার যেরকম ইনকাম সোর্স সেটা লিখব। তো এখানে স্যালারি আছে, ইনকাম ফ্রম বিজনেস, প্রফেশন, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম আদার সোর্সেস, ক্যাপিটাল গেইনস, নো ইনকাম। ঠিক আছে, তো আমি এখানে নো ইনকাম করে দিলাম। রেসিডেন্সটা আধার কার্ডে যেরকম আছে সেরকম থাকবে। ঠিক আছে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। তারপর আমরা নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর এখানে ইন্ডিয়ান সিটিজেন করব। ইন্ডিয়ান সিটিজেন করার পর যে স্টেটের, ঠিক আছে, ধরো আমি ওয়েস্ট বেঙ্গলে আছি, তো ওয়েস্ট বেঙ্গলে ধরো যে কোন ডিস্ট্রিক্ট থেকে আমি অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তো যে কাস্টমার আছে সেই কাস্টমার কোন ডিস্ট্রিক্টের হতে পারে, তোমার বাড়ি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট কিন্তু তোমার কাস্টমার আছে হুগলি ডিস্ট্রিক্টে, তাহলে তোমাকে কী করতে হবে, হুগলি ডিস্ট্রিক্টে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে কি করলাম, ধরো বর্ধমান করে দিলাম, বর্ধমানে। এবার আমাকে দেখতে হবে আমি যে কাস্টমারের এইটা করছি, প্যান কার্ডটা করছি, তার নাম কী দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, ধরো এস দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, তো আমি এস দিয়ে দেখবো এখানে এস দিয়ে কোন ওয়ার্ডে শুরু হচ্ছে। তো এখানে দেখো এল এবং এম। ঠিক আছে, এগুলো কোম্পানি, যেগুলো ইন্ডিভিজুয়াল আছে সেগুলো আমাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখো ফর ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, এ এবং বি ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, তো এরকম করে আমাকে এস খুঁজতে হবে। ধরো এস দিয়ে
ঠিক আছে। এস অফ কোম্পানি অ্যান্ড আদার কেসেস বিলো 10 লাখ ফর ইন্ডিভিজুয়াল, তো এখানে এস দিয়ে ধরো আমার কাস্টমারের নাম হচ্ছে এস দিয়ে, যদি ওইখানে এক্স দিয়েছিল, ঠিক আছে, তো আমি এখানে এক্স দিয়ে করে দিচ্ছি। তো কি ওয়ার্ড টি টু জেড, একদম টি থেকে জেড পর্যন্ত সব আছে, তো এখানে আমি এটা সিলেক্ট করে নিলাম, তারপর নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, হিমসেলফ কিংবা হারসেলফ করে দিতে হবে, জায়গা নাম দিয়ে দিতে হবে, ধরো হুগলি দিয়ে দিলাম, ঠিক আছে। তো হুগলি দেওয়ার পর সাবমিট করব, ঠিক আছে। তো এখানে আমি কিছু একটা মিস করে দিয়েছি, কন্ট্যাক্ট ডিটেলসের জায়গায় মোবাইল নাম্বার দিইনি আমি, ঠিক আছে। তো এখানে কি করতে হবে, তোমাদেরকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, তো ইন্ডিয়া করে দিলাম, 91 চলে আসবে, ঠিক আছে। তারপরে আমার ইমেল সব কিছু দেওয়া আছে, মোবাইল নাম্বার সব কিছু দেওয়া আছে। তো এরপর আমাকে যেটা করতে হবে, নেক্সট 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 করে সাবমিট করে দিতে হবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, ঠিক আছে। তো প্লিজ কনফার্ম ডিটেলস, আমাদের কী করতে হবে, এবার আমাকে প্রথমে আধার কার্ডের লাস্ট 4টে ডিজিট তো আমি দিয়ে দিচ্ছি, তো এবার প্রথম 8টা ডিজিট আমাকে দিতে হবে। তো র্যান্ডাম আমি 8টা ডিজিট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো 8টা নাম্বার আমি দিয়ে দিলাম, তোমরা এখানে যেগুলো সঠিক সেগুলোই দেবে, আমি এখানে ডেমো জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে, অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে এইভাবে তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো তারপরে আমাকে যেটা করতে হবে, এরপর প্রসিডের উপর ক্লিক করতে হবে। প্রসিডের উপরে যখনই ক্লিক করলাম, প্রসিডের উপর ক্লিক করার পর আমাকে কী করতে হবে, এখানে পেমেন্ট দিতে হবে, তোমরা পেটিএমের থ্রু দিয়ে দিতে পারো, অনলাইনে বিলডেক্সের থ্রু দিয়ে দিতে পারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 71 টাকা 90 পয়সা কিন্তু কাটবে, ঠিক আছে। তার সাথে ই সাইন চার্জ, যদি আমি ই সাইন করি তাহলে 5 টাকা 90 পয়সা আর কাটবে, মানে 76 টাকা। নর্মালি প্যান কার্ডের প্লাস্টিকের প্যান কার্ডের ফিস হচ্ছে 110 টাকা, কিন্তু এখানে 76 টাকা কাটবে। 76 টাকা কাটার পর আমি যেটা বললাম যে 7 দিনের মধ্যে আবার পয়সাটা রিফান্ড চলে আসবে, যে অ্যাকাউন্ট থেকে কাটবে সেই অ্যাকাউন্টে আবার ফেরত চলে আসবে, ঠিক আছে। তো প্রসিড ফর টু পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার পর এখানে পে কনফার্ম করতে হবে, পে কনফার্ম করার পর তোমাদেরকে যেটা করতে হবে, এই যে পেমেন্ট আছে পেমেন্টটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এরপর তোমাদেরকে যেটা করতে হবে, একটা ওটিপি আসবে, মোবাইল ওটিপি আসবে, আর আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেই নাম্বার একটা ওটিপি আসবে, বাস সেই ওটিপিটা দিয়ে দিলে তোমাদের প্যান কার্ড অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তোমাদের মিলে তারপর কি হবে, মেল আইডিতে রসিদটা চলে আসবে, প্যান কার্ডের রসিদ চলে আসবে, অ্যাপ্লিকেশন ফর্ম টর্ম সব তোমার A to Z পেয়ে যাবে, কোনো জায়গায় কোনো কিছু সাবমিট করতে হবে না। তো তারপরে 2 থেকে 3 দিন পর তোমরা মেলে পেয়ে যাবে ই প্যান কার্ড, ঠিক আছে, একটা কাগজের উপর প্যান কার্ড পুরো বারকোডওয়ালা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। সেটা তোমার সব জায়গায় ভ্যালিড হবে, সব জায়গায় চলবে, কোনো রকম কোনো সমস্যা বা কিছু হবে না। আর তোমার যে 72 টাকা বা 75 টাকা যেটা কাটছে, তোমার অ্যাকাউন্টে উইদিন 7 দিনের মধ্যে আবার রিফান্ড চলে আসবে, ঠিক আছে, ফেরত চলে আসবে, কোনো রকম কোনো প্রবলেম বা কিছু হবে না, ওটা কনফার্মেশনের জন্য কাটা হয়, ঠিক আছে। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। তো চলো, আবার দেখা হবে নেক্সট ভিডিও, অন্য একটা ভিডিও নিয়ে।